নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার বিদ্যালয়ে কি বর্তমান পিটিআর অনুযায়ী শিক্ষক সংখ্যা ঠিক আছে? এবার পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সতর্ক হন, কারণ আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষক ট্রান্সফার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে প্রধানত আলোচনা করব বর্তমানে ছাত্র শিক্ষক অনুপাত কত হওয়া উচিত, এবং আপনার বিদ্যালয়ে যদি সারপ্লাস টিচার থাকেন তাহলে কোন টিচার সারপ্লাস হিসেবে ট্রান্সফার হবেন, আর প্যারা টিচার কি ট্রান্সফারের আওতায় পড়বেন? নতুন সরকারি নির্দেশিকা ও প্রাসঙ্গিক নিয়ম অনুযায়ী এই বিষয়গুলির সহজ ব্যাখ্যা আজকে আমরা জানব। ভিডিওটি শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষাকর্মী এবং শিক্ষা সংক্রান্ত আপডেট জানতে আগ্রহী সকলের জন্য সহায়ক হবে। সর্বশেষ সরকারি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তির আলোকে তথ্যগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হবে, তাই আপনাকে বলবো কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন, আমি আপনাদের সামনে টিচার র্যাশনালাইজেশনের যে অর্ডারটা, সেই অর্ডারটা একবার দেখিয়ে দিচ্ছি। অর্ডারটা দেখুন, কলকাতা 10/7/2026 দেওয়া হয়েছিল স্কুল র্যাশনালাইজেশনের জন্য। ফ্রম দেখুন, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে। টু সমস্ত জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানদের জানানো হচ্ছে। সাবজেক্ট দেখুন, র্যাশনালাইজেশন অফ প্রাইমারি স্কুল টিচার্স, অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারদের র্যাশনালাইজেশনের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমিডিয়েট র্যাশনালাইজেশন করতে বলা হচ্ছে প্রাইমারি স্কুল টিচারদের। আরটি অ্যাক্ট 2009 মেনে আর্জেন্ট বেসিসে টিচারদের ট্রান্সফার করতে বলা হচ্ছে। কোথা থেকে না, যেখানে সারপ্লাস টিচার আছে অ্যাজ পার পিটিআর, অর্থাৎ পিউপিল টিচার রেশিও মেনে যেখানে সারপ্লাস আছে সেখান থেকে, যেসব স্কুলে ডেফিসিট আছে সেই সব স্কুলে টিচার দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এখানে আরও জানানো হচ্ছে যে যেসব স্কুল জিরো এনরোলমেন্ট নিয়ে এখনও পর্যন্ত চলছে, অর্থাৎ যেখানে একটাও বাচ্চা এনরোলমেন্ট নেই, সেখান থেকেও টিচারদের তুলে নিয়ে যেখানে ডেফিসিট আছে, অর্থাৎ যেখানে প্রয়োজন আছে, সেখানে টিচারদের ট্রান্সফার করে দেওয়ার জন্য বলা হচ্ছে অ্যাট অ্যান ইমিডিয়েট বেসিস, অর্থাৎ খুব শীঘ্রই এই কাজটা করা হবে। এটাই ছিল এই অর্ডারের বিষয়বস্তু, আমি আপনাদের ছোট করে একটু জানিয়ে রাখলাম। এবারে চলুন নতুন নিয়ম হিসাবে পিউপিল টিচার রেশিও কত এবং কোন টিচার ট্রান্সফার হবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নতুন নিয়ম অনুযায়ী আমি একটা ছক বানিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিকে ছাত্র শিক্ষক অনুপাত, অর্থাৎ পিউপিল টিচার রেশিও, এটা কখন কী ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 নম্বরে আমি দিয়েছি যে 200-র কম ছাত্র, অর্থাৎ যেসব স্কুলে 200-র কম ছাত্র আছে সেক্ষেত্রে 30 জন ছাত্র পিছু একজন করে টিচার থাকবেন। এবং যে সমস্ত স্কুলে 200-র বেশি ছাত্র আছে সেই সমস্ত স্কুলে 40 জন ছাত্র পিছু একজন করে টিচার থাকবেন, এবং হেড টিচার এক্সট্রা থাকবেন। হেড টিচারকে কিন্তু এখানে পিউপিল টিচার রেশিওর মধ্যে কাউন্ট করা হবে না। তাহলে আপনারা সহজভাবে বুঝে গেলেন, যেখানে 200-র কম ছাত্র আছে যে স্কুলে, সেখানে 30 জন ছাত্র পিছু একজন করে টিচার। যে স্কুলে 200-র বেশি ছাত্র আছে সেই স্কুলে 40 জন ছাত্র পিছু একজন করে টিচার, এবং হেড টিচার কিন্তু এই পিউপিল টিচার রেশিওর মধ্যে কাউন্ট হবেন না, হেড টিচার এক্সট্রা থাকবেন। এরপরে আসি প্যারা টিচারের ব্যাপারটায়। প্যারা টিচারকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের সঙ্গে সমমর্যাদার টিচার হিসেবে ধরেই পিটিআর গণনা করা হয়, এবং সাধারণত প্যারা টিচার নিজের এলাকার স্কুলেই থাকেন, তাকে সাধারণত ট্রান্সফারের আওতায় ফেলা হয় না। তাহলে এক্ষেত্রে প্রশ্ন এসে যায়, যে স্কুলে সারপ্লাস টিচার আছে সেই স্কুল থেকে কোন টিচার ট্রান্সফার হবেন? দেখুন, এক্ষেত্রে একটা নির্দিষ্ট রুলস আছে। আপনার স্কুলের যিনি লাস্ট জয়েনিং তিনিই সাধারণত ট্রান্সফার হবেন। এবারে বলি, তিনি ট্রান্সফার হয়ে কোথায় যাবেন? তিনি ট্রান্সফার হয়ে কিন্তু আপনাদের সেম সার্কেলেই, আগে তাকে যে স্কুলের টিচার কম আছে, ছাত্র বেশি আছে, অর্থাৎ পিটিআর মেনটেন করে দেখা যাচ্ছে যে ছাত্র বেশি শিক্ষক কম আছে, সেই স্কুলে দেওয়া হতে পারে। সেম সার্কেলে না হলে তখন আশপাশের যে সার্কেল আছে, অ্যাডজাসেন্ট যে সার্কেল, সেই সার্কেলে দেওয়া হবে। না হলে কিন্তু আপনার যে জেলা আছে সেই জেলার মধ্যে যে কোনো স্কুলে অবশ্যই দেওয়া হবে, জেলার বাইরে কিন্তু এক্ষেত্রে ট্রান্সফার করা হবে না। আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা সহজভাবে বোঝাতে পেরেছি। এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান, এবং আপনার স্কুলে কতজন টিচার এবং কতজন ছাত্র সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।